আমাদের অনেকেরই মনে ধারণা রয়েছে যে এই চিকেন চাপ বানানো ভীষণ চাপের কাজ। কত রকমের মশলা জোগাড় করো, বাটাবাটি। কিন্তু এই রেসিপিটি দেখার পর আপনার সেই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হবে। দেখুন তো সহজ লাগে কিনা। নিয়েছি 1 কেজি চিকেন, পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জার নিলাম। তার মধ্যে কি কি দিয়ে দিচ্ছি দেখুন। নিয়েছি 2টো পেঁয়াজ, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রোস্টেড বেসন, ছাতু থাকলেও দিতে পারেন, গুঁড়ো দুধ, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চিকেনের মধ্যে এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আলাদা আলাদা করে মশলা আমি বাটাবাটি করছি না, কারণ সংক্ষেপে দেখাতে হবে, অল্প সময়ে দেখাতে হবে। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেব। 10 থেকে 12 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করবেন, কারণ চিকেন চাপের জন্য ম্যারিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। কড়াই দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। পুরোটা যদি ঘিয়েতে করি খুব রিচ হয়ে যাবে, সেই জন্য তেল আর ঘি মিশিয়ে করলাম। চিকেন পিসগুলোকে প্রথমে ম্যারিনেশন থেকে তুলে নিয়ে মিনিট 5 হাই ফ্লেমে একটু ভেজে নেব। যেহেতু সারা রাত চিকেনগুলো ম্যারিনেশনে ছিল, তো অনেকটাই সফট হয়ে গিয়েছে, আর রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি সবসময় চেষ্টা করছি আপনাদেরকে একটু কম সময়ে রান্নাটা দেখানোর, কারণ এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে সত্যি আমাদের খুব কষ্ট হয়। তো চিকেনগুলোকে মিনিট 5 একটু হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে যে ম্যারিনেশনের যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দেব। দেওয়ার পর আর বিশেষ কিছু করার নেই। 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে এটাকে শুধু কষতে হবে। এবারে ম্যারিনেশনের যে উপকরণগুলো ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা কষতে থাকি। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের ভালো লাগে, তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেক বন্ধুর কাছে আমার এই ছোট্ট রেসিপিটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আর সবাই যাতে কম সময় কম ঝামেলায় সুন্দর সুন্দর রান্না করতে পারে। তো 30 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন তেল ঘি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে 20-25 মিনিট রান্নার পর। বাড়িতে বিরিয়ানি হোক বা সাধারণ রুটি পরোটা হোক, এই চিকেন চাপের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু আমরা ভয় পাই যেহেতু অনেক ঝামেলার রান্না। তবে এই আজকের রান্না দেখার পর আমার মনে হয় আপনাদের কিন্তু চিকেন চাপ বানাতে আর কোনো অসুবিধা হবে না। দেখুন তো লেগ পিসটা কেমন লাগছে দেখে। চলুন প্লেটে এবারে সার্ভ করে দিই। আমি যেহেতু রুটি বানিয়েছি, তো সেই রুটির সাথে আজকে এই চিকেন চাপটা আমি খেয়ে দেখব। আজ এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তবে অবশ্যই আমাকে জানাবেন আপনারা চিকেন চাপ কিসের সঙ্গে খেতে পছন্দ করেন, বিরিয়ানি নাকি রুটি পরোটা। তো আজ এই পর্যন্ত, আজ আসি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান।